কি বলছে 50 কেজি ভরের একজন চালক 850 কেজি ভরের একটা ট্রাক স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর 5 সেকেন্ড সময়ের মধ্যে চালক গাড়িটিকে ব্রেক প্রয়োগ করে থামালো। ওকে, যাত্রা শুরুর 2 সেকেন্ডে গাড়ির অর্জিত বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? খুবই সুন্দর প্রশ্ন। দেখো এখানে পুরো একটা সিনারিও তোমাকে এক্সপ্লেন করছে যেখানে আসলে হইছেটা কি। সো এই টাইপের ম্যাথ আসলে না প্রথমে একটা ছবি আঁকার চেষ্টা করবা, আদারওয়াইজ এত ইনফরমেশন তুমি না মনে রাখতে পারবা না, প্যাচ লাগাই ফেলবা। একটা ছবি এঁকে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, দেন ম্যাথ সলভ করা ইজি হবে। ওকে, তাহলে শুরুতে দেখো ট্রাকটা কেমন ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে ট্রাকটা শুরুতে ছিল কিসে? স্থির অবস্থায়। ওকে, শুরুতে স্থির। দেন কি হয়েছে? সমত্বরণে ট্রাকটা চলছে বা ট্রাকটাকে চালানো হয়েছে সমত্বরণে। ওকে, সমত্বরণে চালানো হয়েছে কতক্ষণ? 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড সময় পর্যন্ত আমরা ট্রাকটাকে সমত্বরণে চালাইছি। এতটুকু হচ্ছে t = 10 সেকেন্ড। দেন দেখো তারপরের 10 মিনিট ট্রাকটাকে সমবেগে চালানো হয়েছে। তার মানে এই 10 সেকেন্ডের পর যে 10 মিনিট সময়, সেই 10 মিনিট ট্রাকটা কেমনে চলছে? সেই 10 মিনিট বা 600 সেকেন্ড ট্রাক চলছে সমবেগে। কিভাবে? সমবেগে। বুঝেছো? এবং ফাইনালি 5 সেকেন্ড সময়ের মধ্যে চালক গাড়িটাকে ব্রেক করে থামাইছে। তার মানে লাস্টের 5 সেকেন্ডে গাড়িটাকে থামাই ফেলা হয়েছে। ওকে, লাস্টের যে 5 সেকেন্ড সেখানে কি করা হয়েছে? গাড়িটা ফাইনালি থেমে গেছে। তার মানে তার ফাইনাল ভেলোসিটি 0। বুঝছো? এই হচ্ছে পুরা সিনারিও। এখন তোমার বের করতে বলছে কি? বলছে যাত্রা শুরুর 2 সেকেন্ডে গাড়ির অর্জিত বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয় তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? মানে এই পুরা জার্নিতে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা তোমার বের করা লাগবে। আচ্ছা, এটার জন্য আমাদের কিছু ইনফরমেশন জানা দরকার। যেমন প্রথমে যেটা জানা দরকার, গাড়িটাকে আমরা স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালাইছি, বাট সেই ত্বরণের মান কত সেটাকে আমরা জানি, কোয়েশ্চেনে দেয় নাই। বাট এই ত্বরণের মান বের করার জন্য তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। খেয়াল করো, তোমাকে বলছে যাত্রা শুরুর 2 সেকেন্ডে গাড়ির অর্জিত বেগ 4 মিটার পার সেকেন্ড। তার মানে যাত্রার একদম শুরুতে গাড়ির বেগ ছিল কত? 0। যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে গাড়ির বেগ কত হয়েছে? গাড়ির শেষ বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো গাড়ির ত্বরণ কত? খুবই সহজ, a = v - u/t। কই থেকে আসছে? v = u + at। তাহলে এই সমান কি হবে? v - u/t। মান বসিয়ে দাও, 4 - 0 / 2। তার মানে হচ্ছে গাড়ির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। বুঝেছো? তাহলে যে গাড়িটা যাত্রা শুরু করছে, কত ত্বরণে যাত্রা শুরু করছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাহলে ইনফরমেশনটা এখানে লিখে রাখো। ঠিক আছে, এখন গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে কতক্ষণ গেছে? 10 সেকেন্ড। এরপর কিন্তু আর ত্বরণ ছিল না, এরপর গাড়িটা সমবেগে গেছে। তাহলে আমরা একটু জানতে চাই, এই যে সমবেগে গাড়িটা গেল, এই বেগের মান কত? আচ্ছা, এই বেগের মান কেমনে বের করবা? খুবই সহজ, 10 সেকেন্ড সে সমত্বরণে চলছে, তারপর সে সমবেগে যাওয়া শুরু করছে। দ্যাট মিনস 10 সেকেন্ড পর গাড়ির যে বেগটা অর্জন করছে সেটাই তার সেই সমবেগ, তাই না? 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলছে, তার মানে গাড়ির বেগ বাড়ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। বাড়তে 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 10 সেকেন্ড পর গাড়ি সেই বেগটাকে মেইনটেইন করে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। তাহলে এই সমবেগের মান কত হবে? 10 সেকেন্ড পর গাড়ির বেগ বৃদ্ধি পেয়ে যত হইছে সেটাই এই সমবেগের মান। তাহলে বলো 10 সেকেন্ড পর গাড়ির বেগ কত? একদম সহজ, বলো 10 সেকেন্ড পর গাড়ির বেগ কত? v = u + at। আদি বেগ ছিল 0, ত্বরণ হচ্ছে 2, সময় হচ্ছে 10। তার মানে গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড। কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটা যখন এই 10 সেকেন্ডের সময় অতিক্রম করছে তখন তার বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। এবং এরপর গাড়ি আর বেগ পরিবর্তন করে নাই, গাড়ি সমবেগ নিয়ে চলছে। তাহলে সমবেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বুঝেছো? এখন সব বের হয়ে গেছে, এখন তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। খুবই সহজ। দেখো, ধরলাম প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s3। ওকে, এই তিনটা বের করে তিনটাকে যোগ করলে তো আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে s1 কি? s1 হচ্ছে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। লেখো, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব বলো কেমনে বের করবা? খুবই সহজ, s1 = ut + ½ at²।
কারণ একদম শুরুতে আদিবেগ কত ছিল? 0। শুরুতে গাড়িটা স্থির ছিল, তাহলে আদিবেগ যদি 0 হয় এই পার্টটাই 0। শুরুতে ত্বরণ কত ছিল? গাড়ির ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে বের করে রাখছো, তাহলে শুরুতে ত্বরণ ছিল 2। সময় কতক্ষণ? 10 সেকেন্ড, তার মানে 10 স্কয়ার, তাহলে S1 এর মান হবে 100 মিটার। কত? 100 মিটার। তার মানে প্রথম 10 সেকেন্ডে গাড়িটা গেছে হচ্ছে 100 মিটার। এরপর কি হয়েছে? এরপর গাড়িটা 600 সেকেন্ড সমবেগে চলছে। আচ্ছা, সমবেগে অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করে? একদম ইজি, বেগ মাল্টিপ্লাইড বাই সময়। তার মানে পরের যে 600 সেকেন্ড, দেখো নেক্সট 600 সেকেন্ডে, নেক্সট 600 সেকেন্ডে গাড়ি গেছে কিভাবে? সমবেগে। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব S2 হবে v মাল্টিপ্লাইড বাই t, বেগ মাল্টিপ্লাইড বাই সময়। বেগের মান কত? 20 মিটার পার সেকেন্ড। কতটুকু সময়? 600 সেকেন্ড, তাহলে কত হবে? 12,000 মিটার। তাহলে নেক্সট যে 600 সেকেন্ড, সেই 600 সেকেন্ডে গাড়িটা গেছে 12,000 মিটার। কত? 12,000 মিটার। ওকে, এবার আসো লাস্টের 5 সেকেন্ড। লাস্টের 5 সেকেন্ডে কি হয়েছে দেখো, লাস্ট বা ফাইনাল 5 সেকেন্ড, ফাইনাল 5 সেকেন্ড। আচ্ছা, ফাইনাল 5 সেকেন্ডে আদিবেগ কত? ভাই আদিবেগ 0। না 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 না, ফাইনাল 5 সেকেন্ডে এতটুকু। যেই মোমেন্টে গাড়িটাকে ব্রেক চাপা হইছে তার ঠিক আগের মুহূর্তে গাড়িটা কেমনে চলতেছিল? সমবেগে চলতেছিল। তার মানে ব্রেক চাপার আগের মুহূর্তে গাড়ির বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই লাস্টের 5 সেকেন্ডের জন্য গাড়ির আদিবেগ হবে 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? ফাইনালি গাড়িকে থামাই দেওয়া হয়েছে, শেষ বেগ 0। সময় কত? সময় হচ্ছে 5 সেকেন্ড। তোমার দেখা লাগবে সরণ কতটুকু। এই যে গাড়িকে আমরা 20 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম 5 সেকেন্ডের মধ্যে, তার জন্য গাড়ির সরণ কতটুকু হয়েছে। তাহলে আসেন, ফাইনাল 5 সেকেন্ডে আদিবেগ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 0। সময় কত? 5 সেকেন্ড। তাহলে ফাইনাল 5 সেকেন্ডে সরণ কতটুকু হবে? S3 U + v/2 × t। তুমি ইউ জানো, ভি জানো, টি জানো, সরণ কেমনে বের করবা? U + v/2 × t বসাই দাও জাস্ট। তাহলে হবে হচ্ছে 20/2 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে 50 মিটার। এই হচ্ছে 3 নাম্বার স্টেটে সরণ বের হয়ে গেছে। তাহলে টোটাল সরণ কত হবে বলেন? সবগুলার যোগফল। তার মানে টোটাল সরণ হবে S1 + S2 + S3। এটা হচ্ছে 12,000, এটা হচ্ছে কত? 100, আর এটা হচ্ছে 50, তার মানে 12,150 মিটার। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কি? 12,150 মিটার। বুঝেছো? সহজ। পারবে না বলো তো? জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে যাওয়া লাগবে। সো এরকম ম্যাথ কিন্তু আসতে পারে, এরকম ম্যাথ আসে ভাই, এগুলো কিন্তু পারা লাগবে। একটু বড় ম্যাথ, একটু লেন্দি ম্যাথ, এর জন্য প্রথমে ছবি এঁকে নিবা, সিনারিওটা ভিজুয়ালাইজ করে নিবা, দেন সলভ করা শুরু করবা। ভিজুয়ালাইজ না করে সলভ করলে কিন্তু যে প্যাচ লাগাই ফেলবা। এর জন্যই বলছিলাম ছবি আঁকাটা ইম্পর্টেন্ট। ছবি এঁকে নিবা সবসময়। এই টাইপের গতিবিদ্যার ম্যাথ যদি আসে, ছবি আঁকলে ম্যাথটা তখন গোছানো থাকবে, অর্গানাইজড থাকবে, তোমার জন্য সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট কঠিন না, সহজ। জাস্ট স্টেপ বাই স্টেপ আগায় যাও। প্রথমে বের করবা ত্বরণ, দেন বের করবে এখানে যে সমবেগে গেল, কত বেগে গেল, দেন 3টা স্টেজে সরণ বের করা লাগবে। এখানে সমত্বরণের ফর্মুলা, এখানে সমত্বরণের ফর্মুলা বা সমমন্দনের ফর্মুলা, আর এখানে হচ্ছে সমবেগের ফর্মুলা। পারবো? শিওর? গুড।